হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আমরা কার ডাকে সাড়া দেব? রাজি আছি? কথা বলেন, রাজি আছি? কারা কারা আল্লাহর ডাকে সাড়া দিব? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলেন সে যেন মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যেই ব্যক্তি আসরের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলেন ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করলেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। ঠিক কিনা? আমাদের সৃষ্টি করেছেন কে? আকাশ নাজিল করলেন কে? জমিন সৃষ্টি করলেন কে? আমাদের সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ পৃথিবীতে একমাত্র সৃষ্টির সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আর এই মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে, কয় হাজার বছর? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। তবে মানুষকে কেন সৃষ্টি করলেন? আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা কেন নাজিল করলেন? আমাদের জানতে হবে কি হবে না? হবে না? তবে আমার মা বোনেরা, আল্লাহ তো আগে মানুষ সৃষ্টি করতে পারত। এই মানুষ ভুল পথে আছে। কথা বলেন। মানুষ ভুল পথে যাওয়ার জন্য তারপরে তো আল্লাহ সতর্ক করতেন। কথা বলেন, ঠিক না বেটি? তবে আমার মা বোনরা একটাবার আমাদের লক্ষ্য করেন, খেয়াল করে শুনতে হবে। চিনি কিন্তু কম দিতে হবে, হালকা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতা জিদ্দাতে যাইতে হবে। বলে কেন যাইতে হবে? এক মুষ্টি মাটি নিয়ে আসো জিদ্দাত থেকে। আপনি মনে করতে পারেন আপনার মুষ্টি আর ফেরেশতার মুষ্টি কোনোদিন এক হতে পারে? আপনি এক মুষ্টি মাটি উঠাবেন, এক পোয়াও হবে না। আল্লাহর ফেরেশতা এক মুষ্টি মাটি উঠাইলে 40 মণ মাটি উঠবে। সবাই বলেন। ফেরেশতা বলে, আল্লাহ কেন আপনি জিদ্দার থেকে মাটি আনতে বললেন? জিদ্দার মাটি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ কয়, ওয়ালা কাদ কাররামনা বানি আদম।
ফেরেশতারে আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে আমি বানাইব, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ আপনি আদমকে বানাবেন, তবে কেন বানাবেন, কি জন্য বানাবেন? বলে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য বানাবো। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আপনি আদম জাতকে দুনিয়ায় পাঠাবেন না, আদম জাত দুনিয়ায় পাঠাবেন না। বলে কেন? ওখানে রাখেন, ওইদিকে সরাই রাখেন, খেয়াল করতে হবে। এই আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না। বলে কেন? ও আল্লাহ আপনার জিকির করার জন্য আমরা হাজার হাজার ফেরেশতা যথেষ্ট, আমরা সবাই আপনার নামে জিকির করব, কিন্তু আদম জাত আপনি বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? আমার ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ এই আদম জাত দুনিয়াতে যাবে, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার আইন শৃঙ্খলা করবে, এই আদম জাত আপনি দুনিয়ায় পাঠাবেন না। ও আল্লাহ আমরা আপনার জিকির করার জন্যই যথেষ্ট। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতা তুমি যাও, আল্লাহর হুকুমে ফেরেশতা জিদ্দাত থেকে মাটি আনতে গেলেন। এই মাটিতে যখন মাটিখানা যখন মুষ্টি করলেন, মাটি তখন অনয় বিনয় করে তখন কাঁদতে লাগলো। আল্লাহর ফেরেশতার দিলের মধ্যে রহম হয়ে গেল, মায়া হয়ে গেল গো মা। আল্লাহর ফেরেশতা মাটিখানা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ মাটি এমন করে ক্রন্দন করতে লাগলো, আমি ফেরেশতার দিলে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, রহম লাগলো, আমার দ্বারা জিদ্দাত থেকে মাটি নেওয়া সম্ভব নয়। আল্লাহর ফেরেশতা মাটি নিতে পারলেন না। আমার আল্লাহর একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেছেন যাও রে ফেরেশতা যাও, আমার ওই জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি এনে দাও। আগের মতন আল্লাহর ফেরেশতা মাটি আনতে গেলেন, আল্লাহর হুকুম পালন করলেন। মাটি আনতে যায়, মাটি আগের মতন ক্রন্দন করতে লাগলো। আল্লাহর কাছে এই ফেরেশতা বলে আল্লাহ মাটি যেমন করে ক্রন্দন করে আমার দ্বারাই জিদ্দাত থেকে মাটি নেওয়া সম্ভব নয়। আল্লাহর ফেরেশতা মাটি যখন আনতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন ও ফেরেশতা তুমি যাও যাও জিদ্দাত থেকে মাটি নিয়ে আসো। আল্লাহর হুকুমে ওই ফেরেশতা জিদ্দাত থেকে মাটি আনতে গেল। মাটি আনার সময় যখন মাটির কাছে যায়, মাটি তখন অনয় বিনয় করে কান্দার বলে যে এই আল্লাহর ফেরেশতা আমি তোমার কাছে হাত জোর করে বলি, আমি তোমার কাছে অনয় বিনয় করে বলি খবরদার আমি জমিনের গায়ে হাত দিও না, খবরদার আমি জমিনের গায়ে হাত দিও না, আমি মাটির গায়ে অনেক ব্যথা। ও ফেরেশতা তুমি আমি মাটিকে নিতে আসছো, তুমি নিও না। ও ফেরেশতা তোমার অনয় বিনয় করে অনুরোধ করি তুমি আমাকে নিও না। ফেরেশতা বলে ও মাটি খবরদার ক্রন্দন করবি না, আমার আল্লাহ তোকে নেওয়ার জন্য পাঠাইছে, তোরে না নিয়া আমি যাব না, তোকে না নিয়া আমি যাব না। কি করলেন? এ মাটি ক্রন্দন করবি না, তোকে না নিয়ে আমি যাব না, তোকে নিতেই হবে। তার কারণ কার হুকুম? কথা বলেন। এ মাটি আমার আল্লাহ অর্ডার করেছেন, আমার আল্লাহর অর্ডার আমি ক্যান্সেল করতে পারবো না। আমার আল্লাহর হুকুম আমি অর্ডার কখনো ক্যান্সেল করতে পারবো না। আমার আল্লাহর আইন অমান্য করতে পারবো না, আমার আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না। মাটি ক্রন্দন করবি না, তোকে আমি নিতে এসেছি, নিয়েই যাব, আমাকে তুই বাধা দিবি না। মাটি আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহ এমন একটা নিষ্ঠুর ফেরেশতা তুমি পাঠাইয়া দিয়েছো আল্লাহ, যার দিলের মধ্যে কোনো রহম নাই, কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ কয় মাটি রে ক্রন্দন করিস না, ক্রন্দন করিস না, তোকে দিয়ে আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো, বলেন সুবহানাল্লাহ। মাটি বলে আল্লাহ আমাকে দিয়ে যে সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবেন, এই আদম যদি আদমের সন্তান যদি আমি আপনি আল্লাহর হুকুম যদি না মানে, তাহলে আমি তো জাহান্নামে, আমাকে জাহান্নামে যেতে হবে। ও মাবুদ আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আযাব সইতে পারবো না, জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো না। ও আল্লাহ আপনি আমাকে দিয়ে আদমকে বানাবেন না। আল্লাহ কয় মাটিরে ক্রন্দন করিস না। আল্লাহর হুকুমে ওই দিন থেকে জমিন চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দিলে। আল্লাহ কয় মাটি তোকে দিয়ে আমি আদমকে বানাবো, কিন্তু এই আদম জাতের জন্য আমি আল্লাহ মৃত্যু ঘটাবো, এরা মৃত্যুবরণ করবে।
দুনিয়াতে যাওয়ার পরে এরা ক্ষণস্থায়ী জিন্দেগিতে, দুনিয়ায় যাওয়ার পরে এরা ক্ষণস্থায়ী হায়াত পাবে। হায়াতের পরে ওদের আমি আল্লাহ আবার পরীক্ষা করব। এদের পরীক্ষার পরে তোর কবরে মাটির নিচেই আবার তোকে শোয়াইব। মিনহা খলাকনাকুম, আছে না কোরআনে? আছে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? আপাতত 3 মাসের মতো দিনের বেলা আমাকে ফোন দিবেন না, রাতের বেলায় ফোন দিবেন। রাত এশার নামাজের পরে আমি ওয়াজে আছি, এখন ফোন রাখেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মন ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণ ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির করলে রুহু কি হয়? ডাকার দরকার আছে কি না? আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নামে যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির করে আল্লাহ রলি হইয়া চেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, স্টার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন, এই আদমজাত আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আদম সর্বপ্রথম মাটি আনতে গেলেন যিনি, তিনি আমার একজন ফেরেশতা ছিল। কিন্তু আদমের মাটি, আদমকে তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য যখন মাটি আনলো ফেরেশতা, অন্য ফেরেশতা, 2 ফেরেশতা মাটি আনতে পারল না। তৃতীয় ফেরেশতা যখন মাটি আনলেন, তখন আমি তার নাম রাখলাম মালাকুল মাউত আজরাইল। নাম কি? নাম কি? তার নাম দিয়েছেন কি? আজরাইল। আজরাইলের কি মায়া আছে? রহম আছে? একটু মায়া করবে? আপনি বলবেন আমার বড় সন্তান বিদেশে থাকে, 1 সপ্তাহ পরে বাড়িতে আসবে, আজরাইল তোমাকে আমি 50,000 টাকা ঘুষ দেব, আমাকে 1 সপ্তাহের মতো রেখে দাও।
দিবে? মা বোনরা দিবে? এই দুনিয়া ঘুষে চলে, আজরাইল কারোর ঘুষে চলে না। চলবে কি? মা বোনরা খেয়াল করবে। ফেরেশতা কয় আল্লাহ এই আদম জাত আপনার নাফরমানি করবে। আল্লাহ কয় আদম জাত যদি আমার নাফরমানি করে, আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে সতর্ক করেছি, ওয়াইজে কুলনা লিল মালাইকাতি সিজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অনেকে বলে না তো দুর্বল। আল্লাহু আকবার বলার ফজিলতটা কি বলে নাই? বলছি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। তা আমরা যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহ কি আমাদের জন্য কি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে? কথা বলেন, দিবে কি? জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাক এমন আমলটা তো আমাদের করার দরকার আছে কি আছে না? আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দাউলিয়া। আউলিয়া যাবে জান্নাতে আর দেউলিয়া যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি আউলিয়া হতে চাই? কারা কারা আউলিয়া হতে চাই? আমরা সবাই আউলিয়া হতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মনে হয় হাফ হাফ, হাফ না ফুল? হাত কোনো মতো উঠছে আর নামছে। এই যে শিশু, শিশু নাম শুনছেন? নাম শুনেছেন শিশু? দেখেছেন আপনারা কোনোদিন? আমি অনেকবার নদী পার হয়েছি, কিন্তু শিশু একদিনও দেখতে পারি নাই। দেখার জন্য চেষ্টা করেছি কিন্তু দেখতে পারি নাই। খেয়াল করতে হবে আমার মা বোনেরা, এই নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতা মাটি আনছো কিন্তু আমার আদমের হাত পাও বডিগুলো সব তোমরা বানাও, কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত এটা আমি আল্লাহর কুদরতি দিয়ে বানাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দিয়ে বানাবে, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কুদরত। কণ্ঠ, জিহ্বা, স্বাদ, চোখের দেখা, ব্রেন দান করেছেন কে? কথা বলেন। আল্লাহ দান করেছেন। কত সুন্দর ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবী জোড়া এই ব্রেনটা হলো তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি। কথা বলেন ঠিক কিনা? যত বুদ্ধি শুদ্ধি বিবেক যা আছে সব ব্রেনের মধ্যে আছে। কি বলেন আছে না? খেয়াল করতে হবে, তামাম পৃথিবী জোড়া সুন্দর দুইটি বক্স আল্লাহ রাব্বুল আলামিন কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমাদের দান করেছেন। তামাম পৃথিবী জোড়া আছে কি কপালের 1.5 ইঞ্চির মধ্যে? বলেন তো কি? বলেন তো কি? কান কি কপালে? কথা বলেন, কান কি কপালে? কোন জায়গা? কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া ফিল্ম বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া বক্স আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তাও কপালের 1.5 ইঞ্চির মধ্যে। কথা বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে কি? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। অনেকে জবান খুলে বলতেছে না, তারা আল্লাহর দয়ায় বেঁচে নাই, বাবার দয়ায় বেঁচে আছে নাকি? কার দয়ায় বেঁচে আছি? জবান খুলে বলেন, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। শক্তি দিছেন পথ চলতে, জবানে দিছ কথা বলিতে, শক্তি দিছ পথ চলতে, জবানে দিছ কোরআন পড়িতে, চাঁদ সূরজের আলো দিয়া
চাঁদ সূরজের আলো দিয়া সাজাইছো বিশ্ব বাগান, সবই তোমার দান ও আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান ও আল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। সুবহানাল্লাহ বলেন। কার দয়ায় বেঁচে আছি? কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া আমরা বাঁচতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, খাইতে পারি, দেখতে পারি? সব কার দান? আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, কপাল দিলেন সিজদা করার জন্য, চোখ দিয়েছেন আল্লাহর কোরআন দেখার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছেন কোরআনের বাণী শোনার জন্য, জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য, ডান হাতখানা দিয়েছেন আল্লাহর রাস্তায় দান সদকা করার জন্য, বাম হাতখানা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা রক্ষা করার জন্য, দুইটা পা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু আল্লাহর রাস্তায় চলার জন্য।